নমস্কার। ২০২৬ সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রের এই ক্লাসটি আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপলোড করতে চলেছি। কেন? আমরা ২০২৬ সালে একটি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে তোমাদের এমন একটি সাবজেক্ট তোমরা মাঝে, মাঝে বেছে নাও, যেটি অনেক ক্ষেত্রে তোমরা প্রাইভেট টিউটর পেতে পারো না। কারণ আমরা দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু কলেজমুখী নয়। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার মতো একটা সাবজেক্ট বা বিষয় আমরা প্রতি সপ্তাহে নিয়ম করে আপলোড করব একটি করে ভিডিও। কারণ ২০২৬ সালে আমরা এমন একটা ব্যাচ পেয়েছি যারা এই শেষের কবিতা পাঠকেন্দ্রে তারা সোশিওলজি পড়তে চায়। তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের বৃহৎ পরিবারের পক্ষ থেকে। আমাদের ১ম থেকে পড়তে হবে ইউনিট 1 এ হোয়াট ইজ সোশিওলজি অ্যান্ড নেচার, অর্থাৎ সমাজবিদ্যা কি, অর্থাৎ সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করব। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে এই ক্লাসটি শোনো। আমি বলছি, তোমাদের আর বই সম্ভবত পড়তে হবে না। তবে বিস্তারিত একটু জানতে গেলে তোমাদের একটু বই পড়তে হবে। তো আমরা এমনভাবে আজকে ক্লাসটি আমরা তোমাদের কাছে তুলে ধরব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আসি। ১ম এ জেনে নিই হোয়াট ইজ সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব কি? ১৮৩৯ সাল। এই সালটি আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পৃথিবীর বুকে। কেন? কারণ এই সময়কালে বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট কোত অর্থাৎ ১৮৩৯ সালে ফরাসি দার্শনিক অগাস্ট কোট এই সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্বের জনক। তিনি প্রথম এই সোশিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। আর সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজতত্ত্ব হলো এমন একটি বিজ্ঞান, সমাজতত্ত্ব হলো এমন একটি বিজ্ঞান যা সমাজ ও মানুষের সামাজিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে। অর্থাৎ সমাজতত্ত্ব হলো এমন একটি বিজ্ঞান যা সমাজ, বৃহৎ সমাজ, গোটা সমাজের মধ্যে মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে। আরও যদি আমরা একটু সহজ করে তোমাদের কাছে তুলে ধরি, তাহলে বিষয়টি অতি স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। কি? আমাদের এই বৃহৎ সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক, আচার আচরণ, মানুষের তৈরি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানগুলি এই সমাজের বুকে কিভাবে কাজ করে এবং মানুষের উপরে এই গোষ্ঠীগুলি বা এই প্রতিষ্ঠানগুলি কিভাবে প্রভাব বিস্তার করে, সেটাই হলো আমাদের সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি। আর সোশিওলজির এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা বলতে পারি যে সোশিওলজির প্রকৃতি কি। এইবার আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ হোয়াট নেচার অফ সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্বের প্রকৃতি কি, এটাই আমরা আলোচনা করব। আশা করছি আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদের এই যে সোশিওলজি কি সেটা তোমাদের কাছে বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি সক্ষম হই তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে যে হ্যাঁ, জানতে পেরেছি। তবে এখানে একটা প্রশ্ন রেখে গেলাম আমার আলোচনার মধ্য থেকে, যে সমাজতত্ত্বের জনক কে? অবশ্যই কমেন্টস করে কিন্তু তোমরা জানাবে। আসলে আমরা সমাজতত্ত্বের প্রকৃতি বলতে জানি যে এই বিষয়ে অর্থাৎ সমাজ বিষয়ের একটা নিজস্ব বৈশিষ্ট্য এবং তার রূপটি কেমন। আসলে সমাজতত্ত্ব একটি বিজ্ঞানসম্মত চর্চা। আমরা আলোচনা প্রথমেই আমরা বলেছিলাম, অর্থাৎ সমাজতত্ত্ব হলো একটা বিজ্ঞান। আর এখানেও সেই প্রকৃতি নির্ণয়ে আমরা কিন্তু সেই কথাটাই বলছি। আর সেই বিজ্ঞানের অর্থাৎ সমাজ বিজ্ঞানের, সমাজতত্ত্বের, সোশিওলজি যে প্রকৃতিগুলো আমরা পাই, তার মধ্যে অন্যতম হল সমাজতত্ত্ব হলো একটি আদর্শ সামাজিক বিজ্ঞান।
এর আলোচনা আমরা বলতে পারি সমাজতত্ত্ব কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়। প্রাকৃতিক বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান এসব কোনো বিজ্ঞান নয়। এটা পিওর সমাজ নিয়ে আলোচনা করে। সমাজের প্রকৃতি কি এবং কেমন তার আসল রূপটি তুলে ধরার চেষ্টা করে এই সমাজ বিজ্ঞান অর্থাৎ সমাজতত্ত্ব। এখানে এই বিজ্ঞানে আমরা দেখেছি মানুষের যেমন সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, ঠিক তেমনিভাবে মানুষের আচরণ নিয়েও কিন্তু এই সোশ্যোলজি অর্থাৎ সমাজতত্ত্ব আলোচনা করে। সেই কারণে আমরা বলছি সমাজতত্ত্ব হলো একটি আদর্শ সামাজিক বিজ্ঞান। দ্বিতীয় পয়েন্টে আমরা যেটা লিখব, সমাজতত্ত্ব একটি বস্তুনিষ্ঠ এবং অভিজ্ঞতাবাদী বিজ্ঞান। কারণ আলোচনার শুরুতে আমরা বলেছি সমাজতত্ত্ব একটি বিজ্ঞান, আর সেই বিজ্ঞানের মধ্যে থাকে বস্তুনিষ্ঠতা, থাকে অভিজ্ঞতাবাদীর দর্শন। আসলে সমাজতত্ত্ব কোনো কাল্পনিক বিষয়ের উপরে ভিত্তি করে তথ্য প্রদান করে না। সমাজতত্ত্ব কোনো কাল্পনিক বিষয়ের উপর ভিত্তি করে তথ্য প্রদান করে না বা গড়ে ওঠেনি এই সমাজবিজ্ঞান, এই সমাজতত্ত্বটি সোশ্যোলজি। এটি বাস্তব সমাজ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে এই সমাজতত্ত্ব। থার্ড পয়েন্ট যেটা আমরা বলব, সমাজতত্ত্ব একটি মূল্যবোধ এবং নিরপেক্ষ বিজ্ঞান, অর্থাৎ সমাজতত্ত্ব মূল্যবোধের নিরপেক্ষ বিজ্ঞান। এই সমাজতত্ত্ব মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞানে আমরা দেখি সমাজতত্ত্ব কোনো এথিক্স নিয়ে আলোচনা করে না, অর্থাৎ সমাজের কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অতি মন্দ, কোনটা অতি ভালো, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে না। সমাজতত্ত্বের বিষয় কিন্তু একটা ভিন্ন, অর্থাৎ এথিক্স অর্থাৎ নৈতিকতা নিয়ে আমাদের এই সমাজতত্ত্ব আলোচনা করে না। আসলে এই সমাজতত্ত্ব তার কি নিয়ে আলোচনা করে? আমাদের সমাজটা ঠিক যেমন, এই সমাজের মধ্যে কি আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই সমাজতত্ত্ব আলোচনা করে। অর্থাৎ ঠিক যেটি যেমন ঠিক তাকে তেমনিভাবে অবিকলভাবে তুলে ধরা, যেখানে কোনো কল্পনার আশ্রয় থাকবে না, যেখানে কোনো কল্পনা থাকবে না, যেখানে থাকবে বাস্তবতা, যেখানে থাকবে সমাজ, যেখানে থাকবে মানুষের সমাজের আচরণ, এইগুলো নিয়ে আমাদের সমাজতত্ত্ব আলোচনা করে থাকে। সমাজতত্ত্ব একটি বিমূর্ত বিজ্ঞান। সমাজতত্ত্ব একটি বিমূর্ত বিজ্ঞান। কেন বলছি? সমাজতত্ত্ব নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, বা এই সমাজতত্ত্ব বিষয়টি একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির মধ্যে আবদ্ধ থাকে না। এর প্রকৃতি, এর পরিধি ব্যাপক বিস্তার করে থাকে আমাদের এই সমাজের বুকে, যেখানে মানুষের মধ্যে, সমাজের মানুষের মধ্যে যে সামাজিক সম্পর্ক, যে সামাজিক গোষ্ঠীগুলি আমাদের এই সমাজের বুকে আছে, তাদের সামাজিক প্রক্রিয়া এবং সাধারণ নিয়মগুলি এই সমাজ বিজ্ঞান অর্থাৎ সমাজতত্ত্ব আলোচনা করে। সেই কারণে আমরা বলছি সমাজতত্ত্ব হলো আসলে একটি বিমূর্ত বিজ্ঞান। আমরা এবার শেষ করব। শেষ করার আগে এই যে আমরা যতক্ষণ ধরে এই ক্লাসটি অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রে যে ক্লাসটি নিয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবে। এবং এই সমাজতত্ত্ব নিয়ে যে সকল ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ অর্থাৎ সোশ্যোলজি সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছ, তাদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দেবে। কারণ তোমরা নিজস্ব জানো যে অসংখ্য বই ঘেটে তথ্য সংগ্রহ করে কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে হয়। আসলে এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আসল উদ্দেশ্য হলো কিন্তু ভিউজ পাওয়ার জন্য নয়। আমরা চাইছি এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল থেকে একটা বিষয় গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে, যেখানে আছে সুন্দরবনের সংস্কৃতি, সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, আর সেই সাথে ছাত্রছাত্রীদের মানোন্নয়ন কিভাবে করতে পারি তার জন্যেই
এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি। সেই কারণে তোমাদের কাছে বারে বারে আমরা বিনীতভাবে অনুরোধ করি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকো। এই চ্যানেলটি কিন্তু বেশ কতগুলি কলেজ, নাম করে বলছি আমি: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছেন। কমিউনিস্ট বক্স দেখলে বোঝা যাবে। সেই সঙ্গে আমার ওপার বাংলার যে সকল শিক্ষানুরাগী মানুষ আছেন, তারাও কিন্তু আমাদের এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে যুক্ত। এটা আমাদেরকে গর্ব করে। একদম সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ভীষণভাবে গর্বিত। শেষ করব যে পয়েন্টটা দিয়ে। সমাজতন্ত্র সমাজতত্ত্ব একটি সাধারণীকরণই সমাজতত্ত্ব একটি সাধারণীকরণ ধর্মী। কি সেখানে আমরা বলেছি সমাজতত্ত্ব মানুষের আচার আচরণ, সমাজটি যেমন ঠিক তেমনিভাবে তাকে তুলে ধরা হচ্ছে আমাদের সমাজতত্ত্বের কাজ। আর সেখানে আমরা দেখি এটি কোনো নির্দিষ্ট ঘটনার বিবরণ দেয় না, অর্থাৎ সমাজতত্ত্ব নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ দেয় না। যে বিবরণ দেখে ইতিহাস। আর কি করছে এখানে, এটি বিভিন্ন সামাজিক ঘটনার মধ্যে একটা সামঞ্জস্যতা, একটা মিল খোঁজার চেষ্টা করে আমাদের এই সমাজতত্ত্ব অর্থাৎ সোশ্যোলজি নামক বিষয়টি। শুধু খুঁজে বের করার চেষ্টা করে না, তাদের মধ্যে একটা সাধারণ সূত্র, কমন ল তৈরি করে থাকে আমাদের এই সমাজতত্ত্ব নামক বিষয়টি। সেই কারণে আমরা বলছি সমাজতত্ত্ব হলো একটি সাধারণীকরণ ধর্মী বিষয়। আর যে বিষয় অধ্যয়ন করলে আমাদের প্রকৃত সমাজটা আমরা জানতে পারব, প্রকৃত সমাজটা আমরা বুঝতে পারব, প্রকৃত সমাজটাই আমরা মানুষের সামনে তুলে ধরতে পারব। এটাই হলো তোমাদের সমাজতত্ত্বের প্রকৃতি এবং সমাজতত্ত্ব কি, যার ফলে আমরা এই অধ্যায়টি তোমাদের সাথে তুলে দিলাম এবং নিয়ম করে আমরা বলছি তোমরা আমাদের সাথে থাকো। আমরা নিয়ম করে প্রতি সপ্তাহে সম্ভব হলে 2টি ভিডিও এই সমাজতত্ত্বের প্রথম সেমিস্টার থেকে আমরা তোমাদের সামনে তুলে ধরব। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো আজ এখানে রাখলাম, আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। আমরা শেষের কবিতা সুন্দরবন তোমাদের কাছে আছি। আর তোমাদের এই নোটস যদি দরকার হয় তাহলে শেষের কবিতা blog.com ভিজিট করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। নমস্কার।